আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মোচার ঘন্ট। মোচার ঘন্টর জন্য প্রথমেই লাগছে মোচা, যেটা আমি এইভাবে কুচি করে রেখেছি। কিভাবে আমি কেটেছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। মোচাটাকে আমি এইভাবে প্রথমে ছাড়িয়ে নেব। এইভাবে পাপড়িগুলোকে বার করে নেব। তারপরে আমি মোচাটা থেকে এইভাবে এইটা আর এই অংশটা বার করে নেব। এইভাবে বার করে নিয়ে আমি এইভাবে কেটে নেব। এইভাবে সমস্তটা কেটে নেব। এই অংশটা বার করে নেব আর এটা এইভাবে সমস্তটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে এইভাবে কাটবো। দেখুন আমার পুরো মোচাটা ছাড়িয়ে আমি এরকম কেটে রেডি করে রেখে দিয়েছি। এবার এই মোচাটা আমি জল দিয়ে দিয়েছি। মোচাটা আমি কিছু ঘন্টার জন্য এই জলেতেই ভিজিয়ে রাখবো, যাতে এর কষটা অনেকটা বেরিয়ে যায়। লাগছে আলু আমি ডুমো করে কেটে নিয়েছি। লাগছে আদাকে পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা দুটো নিয়েছি, আর ফোড়নের জন্য 5 ফোড়ন নিয়েছি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর আমি গোটা গরম মশলা নিয়েছি, লবঙ্গ, দারচিনি, এলাইচি। আর শুকনো মশলার মধ্যে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর জিরে গুঁড়ো, আর অল্প গরম মশলা গুঁড়ো, আর নারকেল কোড়া নিয়েছি, আর ঘি নিয়েছি। এবার আপনাদের সর্বপ্রথম আমি একটা পাত্রে জল গরম করতে দিয়েছি। এবার আমি মোচাটা দিয়ে দেবো এতে। এবার এই মোচার মধ্যে আমি নুন দেব আর অল্প হলুদ দিয়ে এটাকে ভাপিয়ে নেব। এইভাবে মোচাটা ভালোভাবে ভাপিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে। দিয়ে আমি এই মোচাটাকে একটা পাত্রে ছেঁকে নেব। দেখুন মোচাটা আমি ভালোভাবে ভাপিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আমি কড়াটা গরম করে নিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটাও আমার গরম হয়ে গেছে। এই অবস্থায় আমি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিয়ে একটু নেড়ে তারপর আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে তাতে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এরপর আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু হালকা লাল হয়ে গেলে তারপরে আমি তাতে মোচাগুলো দেব। আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি মোচাটা দিয়ে দেব। সিদ্ধ করা জল ঝরানো যে মোচাটা আমি রেখেছিলাম ওটা আমি দিয়ে দেব।
ফ্রাই করব। দেখুন আলু আর মোচাটা আমি 4-5 মিনিট এরকম ধরে ভাজার পর এবার এতে আদা বাটাটা দিয়ে দেব। আদাটা ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। এরপর এতে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার মশলার সঙ্গে এটা আমি ভালোভাবে করব। এইভাবে মশলাটা কিছুক্ষণ কষার পর যখন মোচা আর আলুর গায়ে মশলাটা লেগে যাবে তখন আমি অল্প জল দিয়ে দেব। কিছুক্ষণ জল দিয়ে ফুটতে দেব, ততক্ষণে আলু আর মোচাটা আমার সিদ্ধ হয়ে যাবে। দেখুন জলটা একটু ফুটলে আমি এতে নুন দিয়ে দেব। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি এটা জল মরার অপেক্ষা করব। দেখুন মোচাটা একটু জল শুকিয়ে এসছে। এই অবস্থায় আমি এতে চিনি দিয়ে দেব। অল্প চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর এটা একটু শুকনো শুকনো হওয়ার অপেক্ষা করব। মোচাটা একটু মাখা মাখা হয়ে এসছে। এই সময় আমি নারকেল কুড়াটা দিয়ে দেবো। দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার মোচার ঘন্টটা একদম শুকো শুকো হয়ে এসছে। এই অবস্থায় আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব এতে। আর 1 চামচ ঘি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমাদের মোচার ঘন্ট একদম রেডি। দেখুন মোচার ঘন্ট আমার একদম রেডি। আমি মোচার ঘন্ট একটা পাত্রে পরিবেশন করে দিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। ধন্যবাদ।